আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো আজকে ঘুম থেকে উঠেই হলো ক্যালেন্ডারটাই করে নিলাম। ক্যালেন্ডারের পৃষ্ঠাটা চেঞ্জ করে নিলাম। নতুন মাস শুরু হয়ে গেল। এই মাসটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, জুলাই মাসটা। তো আমি কিছুদিন পরে এটা নিয়ে ব্লগ আপলোড করব ইনশাল্লাহ। এই মাসে আমি আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছিলাম, তো এই মাসে আল্লাহ আমাকে সেই জিনিসটা আমার কাছে পাঠিয়েছিল। তো শেয়ার করব ইনশাল্লাহ, কিছুদিন যাক, সেই তারিখটা আসুক, তখনই আমি আপনাদেরকে বলবো। আর তারপর এই তো সকালে আয়াতকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপর এখন রান্না বসায় নিছি। তো আয়াতের বাবা আয়াতকে নিয়ে হাঁটতে গেছে রাস্তায়, এই ফাঁকে আমি রান্না করে নিব। তো আজকে তেমন কিছুই রান্না করব না, পটল ভাজি করব আর দেখি আর কি রান্না করা যায়। তো পটলগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। আমার কাছে পটল ভাজা ভালো লাগতো না, কিন্তু এখন ভালো লাগে অনেক। পটলের বিচিগুলা মুচমুচা করে ভাজলে অনেক বেশি ভালো লাগে। তো এই যে এগুলোকে একদম মুচমুচা করে ভেজে ফেলছি। আয়াতের বাবা এটা অনেক বেশি পছন্দ করে। একদম যে কোনো ভাজি একদম মুচমুচা করে, একদম কড়া করে ভাজতে হবে। মাছ ভাজা হোক, বেগুন ভাজা হোক, যেটাই ভাজি সেটাকে একদম কড়া করে ভাজতে হবে, তাহলে উনি অনেক বেশি পছন্দ করে আর কি। আর তারপর হলো আলু ভর্তা করব। কালকের ডাল ছিল, কালকে ডাল রান্না করছিলাম, তো ডাল রয়ে গেছে অনেকটা। তো এর জন্য ডালের সাথে আলু ভর্তাটা একদম পারফেক্টলি যায়, অনেক বেশি ভালো লাগে। শুধু আলু ভর্তা করলে ভালো লাগে না, এভাবে খাওয়া যায় না, শুকনো শুকনো লাগে, এর জন্য ডালের সাথে এটা ভালো লাগে। তো যেহেতু গতকালকের ডাল ছিল, এর জন্য আজকে একটু আলু ভর্তা করে নিব। তো আলু ভর্তাটা আমি বাগার দিয়ে করি। আয়াতের বাবা বাগার দিয়ে আলু ভর্তা খেতে ভালো পছন্দ করে আর কি। আর কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে আলু ভর্তা পছন্দ করে না। আর আমার আব্বা হলো কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা অনেক বেশি পছন্দ করে, এরকম। তারপরে যে আমি বাগার দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আমি হলো করব, ভর্তাটা মেখে নিব। আর তারপর রান্না করে নেব। এখন ডিম রান্না করব। তো আমি 4-5টা ডিম নিয়ে নিছি। ডিমগুলো যেহেতু আমাদের খামারের জন্য আর কি, 4-5টা কেন 10টা দিলেও শরীরে লাগে না আর কি, অনেক বেশি রান্না করে ফেলা যায়। আর আমি একদম ডিম এভাবে সিদ্ধ খেতে পছন্দ করি, ডিম ভাজি খেতে পছন্দ করি, কিন্তু ডিম ভুনা আমি একদম পছন্দ করি না। একদম মানে ডিম ভুনা আমি খাই না, আমার কাছে ভালো লাগে না। কিন্তু এটা আয়াতের বাবাকে যদি প্রতিদিন তো জিনিস খাওয়া যায় না, যদি একদিন পরে ও ডিম ভুনা করে দিই, ও বলবো না যে কেন প্রতিদিন আমাকে ডিম ভুনা দিচ্ছ, ও অনেক বেশি পছন্দ করে। তো আজকে একদম সিম্পলভাবে রান্না করতেছি ডিমটা। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ গতকাল রাতে আয়াত বিরক্ত করছে, এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি নাই। 8:30টার পরে আর কি ঘুম থেকে উঠছি। তো ঘুম থেকে উঠে তো আর রান্না চড়া দেওয়া যায় না, টুকিটাকি কাজ টাজ করতে হয়। বাচ্চা আছে যেহেতু, ওকে একটু সামলাতে হয়, তারপর রান্না চড়াতে হয়, আর কাটাকুটি করতে হয়। এরকম করতে করতে অনেকটা লেট হয়ে যায়। আর এই তো কথা বলতে বলতে আমি রান্না করে ফেলছি। তো ডিম রান্নার বাকি অংশটুকু আমি আর শেয়ার করি নাই, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এর জন্য। তো এই যে পটল ভাজি করে নিলাম, তারপর আলু ভর্তা করে নিলাম বাগার দিয়ে। আলু ভর্তা এটা আমি মেখে তারপর আবার সরিষা তেল দিয়ে ভেজে ফেলছি। আর এই তো আমি এখানে ডিমটা বোনা করে নিয়েছি। তো আমার রান্না বান্না আজকে এই পর্যন্তই ছিল। আর তারপর নাস্তা খেয়ে আমি আজকে হঠাৎ করে মনে হলো যে একটু জামা কাপড় ধুয়ে দেই। তো একটা চাদর উঠায় রাখছি, 2-3 দিন হয়েছে। তো এই চাদরটা যখনই উঠায় ফেলি, মানে নোংরা হয়ে যায়, তখন ভাবি যে না, এটা আমি আর ব্যবহার করবো না। কিন্তু যখন উঠায় ফেলি তখন মনে হয় না আরেকবার বিছানায় এটা পারা যাবে, মানে এরকম মনে হয়। চাদরটার প্রতি আমার একটা মায়া আর কি, ফেলতে ইচ্ছা হয় না। তো এই চাদরটা আয়াত জন্মের আগে আমরা কিনেছিলাম আর কি, কিন্তু আয়াত হয়েছে, আয়াতের 6 মাস হয়েছে, তারপরে এটা ব্যবহার করতেছি। তো চাদরটা একদম নষ্ট হয়ে গেছে। তো এবারে লাস্ট, সত্যি কথা এবারে লাস্ট। আমি মানে সবসময় যখন এই চাদরটা উঠায় ফেলি বিছানা থেকে, তখন বলি যে এটা আমি আর ব্যবহার করবো না, মানে এটা আমি আর বিছানায় পারবো না। কিন্তু পরে আবার মন চায় না, আরেকবার ধুয়ে পরিষ্কার করে আরেকবার এটা ব্যবহার করি। তো এই তো আমার সেই কাঙ্ক্ষিত চাদর। তো এটা এবারে লাস্ট, এটাকে আমি আর ব্যবহার করবো না। কালারটা একদম নষ্ট হয়ে গেছে আর কি, যেহেতু এমনি এটা একটু কি বলবো, নর্মাল কালার, তো মানে চড়া কালার না চাদর, কিন্তু চড়া কালারে ভালো লাগে, তো নর্মাল কালার ভালো লাগে না। তো এটা কিনছিলাম, তো এটা ব্যবহার করে ফেলছি, অনেক দিন হয়েছে এটা ব্যবহার করতেছি। তো এবারে লাস্ট, এটাকে আর ব্যবহার করব না।
তো আমি ছাদে খুব একটা আসি না জামা কাপড় দেওয়ার জন্য। তো আজকে গেলাম, যেহেতু আজকে হলো বাড়িতে সবাই জামা কাপড় ধুয়ে, সবাই বলতে আমার ননাস আছে, তো উনি জামা কাপড় ধুয়ে দিছে নিজে সবগুলা, মানে দড়ি একদম ফুল কাপড় দিয়ে। এর জন্য আমি ছাদে চলে আসছি। এই যে দেখি একদম কাপড় যে দিব, মানে ছড়াবো, এই দড়িগুলো একদম নড়বড়ে হয়ে আছে, তো একটু টাইট করে বেঁধে নিলাম, নয়তো ছিঁড়ে পড়ে যাবে। আমি তো কষ্ট করে চাদরটা ধুয়ে দিলাম। খুব একটা জামা কাপড় ধুই নাই আজকে, জামা কাপড় খুব একটা নোংরা হয় নাই। আমি কয়েকটা জামা কাপড় ধুয়ে দিছি। তো নাস্তা খেয়ে তারপর আয়াত ওর বাবার কাছে বসে আছে, আমি জামা কাপড়গুলো সরি আয়াত ওর বাবার কাছে না, আয়াত হলো ওর দাদার কাছে। আর আয়াতের বাবা এখন একটু ঘুমাচ্ছে, আর ডিস্টার্ব করবে, এই জন্য ওকে ওর দাদার কাছে দিয়ে আসছি। আর ওর বাবা একটু আরামসে ঘুমাচ্ছে আর কি। তো সকালে আয়াতের ঘুম ভেঙে গেলে আর আমরা ঘুমাইতে পারি না। আর রাতের বেলাও মাঝে মধ্যে বিরক্ত করে, আমাদের এখন ঘুমের মানে খুবই সমস্যা চলতেছে, ও ঘুমাতে দিতেছে না, অনেক বেশি বিরক্ত করতেছে, এই জন্য ওর ঘুমাইতে পারি না। আর আমাকে সবাই বলে যে আয়াত ঘুমাইলে তুমি ঘুমাইতে পারো না, আমি না ঘুমাইতে পারি না, সত্যি কথা, অভ্যাস হয়ে গেছে। মানে আয়াত ঘুমাইলে আমি কিন্তু আয়াত দিনের বেলা অনেকক্ষণ ঘুমাই, কিন্তু আমি ঘুমাই না, আমি মোবাইল টিপি, এই করি সেই করি, কিন্তু ঘুমাইতে ইচ্ছে হয় না, আমি কেমন যেন ভালো লাগে না ঘুমাইতে। কিন্তু নাস্তা খাওয়ার পর যে একটা ঘুম আসে, মনে হয় যে এখন শুলে এখনই ঘুমিয়ে যাবো, এরকম মনে হয়। কিন্তু এই সময়টাতে আর ঘুমাইতে পারি না, যেহেতু আয়াত তখন ঘুমায় না। আর যদি চেষ্টা করি ঘুম পাড়তে পারবো, কিন্তু যদি সকালে ঘুম পাড়ে তাহলে বিকালে দুপুরবেলা আর কি ঘুমাবে না, এই জন্য সকালে আর ঘুম পাড়ায় না, একদম দুপুরে গোসল টুসল করায় খাওয়ায় তারপর ঘুম পাড়ায় দিই। আর এই তো আজকে সাধারণ কিছু জামা কাপড় ধুয়ে দিলাম, আয়াতের বাবার একটা প্যান্ট, দুটা গেঞ্জি ধুয়ে দিলাম, আর আমার 2-3টা জামা কাপড় ধুয়ে দিলাম, বুরকাটা ধুয়ে দিলাম। তো এই জামা কাপড়গুলো ধুয়ে দিছি, অনেকক্ষণ সময় লাগছে, গরম পানি দিয়ে তারপর ধুইছি। তো চাদরটা বেশি নোংরা হয়ে গেছে, এই জন্য চাদরটা আর কি গরম পানি দিয়ে ধুয়ে দিছি। তো এই তো আমি সবগুলো জামা কাপড় এখন এখানে সবগুলো এখানে দিতে পারি নাই, এখানে আর দড়ি ছিল না, তো এগুলো নিয়ে নিচে দিতে হবে। তো আকাশের অবস্থাও খুব একটা ভালো না, কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি চলে আসতে পারে, আল্লাহ জানে। তো দোয়া করি যেন বৃষ্টি এখন না আসে। রোদ না থাকলেও কি হবে, বাতাস আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, তো বাতাসে এই জামা কাপড়গুলো শুকায় যাবে আর কি, যদি বৃষ্টি না আসে। তো কি হয় আল্লাহ জানে। আকাশে অনেক বেশি মেঘ ছিল, একদম আকাশ একটু পরিষ্কার ছিল না, দেখেন পুরো মেঘ একদম ভর্তি। তো আরও আমার প্রায় অর্ধেক বালতি জামা কাপড় রয়ে গেছে, এগুলো গিয়ে নিচে গিয়ে জায়গা বের করে তারপর দিতে হবে। এই যে দেখেন নিচে একদম ফুল, সবাই জামা কাপড় ধুয়ে দিছে আর কি। তো এই তো আজকের ভিডিওটা এতটুকুই করলাম, আর তেমন কোনো ভিডিও আজকে নিতে পারি নাই। তো ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।